সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সত্য সহকারে পৃথিবীতে আগমন করেছেন। তিনি সত্য নবী ছিলেন। তার বাস্তব প্রমাণ যেমন কোরআন, তেমনি এই ভবিষ্যতে চলমান যে বিষয়গুলো ঘটে যাচ্ছে এবং তার রেখে যাওয়া ভবিষ্যৎবাণীগুলোর সাথে যখন আপনি মিল পাবেন, তখন আপনার ঈমানকে আরও দৃঢ় করতে হবে যে আমাদের সর্বশেষ রাসূল যিনি হয়ে এসেছেন, তিনি যে সত্য, তার কথা যে সত্য এবং এগুলো আল্লাহর ওহী মারফত তিনি বলতেন, এগুলোর উপরে আপনার পরিপূর্ণ ঈমানকে বাড়াতে হবে। ওই নাস্তিকদের কথায়, যারা গোমরা বাতিল ফেরকা আহলে কোরআন নামে রয়েছে, তাদের কথায় আপনি ধোঁকা খাবেন না, বরং তাদের হেদায়েতের জন্য দোয়া করবেন আর আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এদের গুমরাহির মধ্যে যেন আমি আর আপনি না পড়ি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। তা আগামী দিনগুলোতে এই পৃথিবী বা শেষ হওয়ার সময় যত বেশি কাছাকাছি চলে আসবে, এই পৃথিবীতে বহু ব্যাপক কিছু ঘটবে এবং পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। এই সম্পর্কে বহু বর্ণনা আপনি কোরআন হাদিসে পাবেন। ইতিপূর্বে এই মর্মে আমরা প্রায় 13টা বক্তব্য করেছি যে কিয়ামতের কাছাকাছি সময় এই পৃথিবীতে কী রকমের বিপর্যয় আসতে পারে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ফিতনা। কারণ রাসূল বলেছেন পৃথিবীতে ব্যাপক ফিতনা ছেয়ে যাবে। এই ফিতনা নিয়ে আমরা 8টা বক্তব্য করেছি। তার মাঝে উল্লেখযোগ্য সবচেয়ে বড় ফিতনা যেটা মুসলিমদের মাঝে আসবে, রাসূল বলেছেন সেটা হচ্ছে আমল কমে যাওয়া। মুসলিম হওয়া সত্ত্বেও সে ইসলামের উপরে আমল করবে না, বরং তার ফরজ ইবাদত পর্যন্ত সে ছেড়ে দিচ্ছে। এটা তার ইঙ্গিত বহন করে যে পৃথিবী একেবারে তার শেষ পর্যায়ে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মতে এই পৃথিবীতে মুসলিমদের উপর যে ফিতনা আসবে সেটা হচ্ছে আমল কমে যাওয়া। এক পর্যায়ে যে এলেম আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল সেই এলেম পর্যন্ত পৃথিবী থেকে উঠে যাবে। এটা হচ্ছে তার থেকে বড় কঠিন বিষয়। কেননা এলেম যার কাছে থাকবে সে কিছু না কিছু আমল করে, কিন্তু যার কাছে এলমই নাই তার কাছে কোনো কল্যাণকর আমল বলে কিছু পাওয়া যাবে না। তো ওইটার চাইতে এটা বেশি গুরুত্বপূর্ণ যে আমল থাকবে না এবং এলম উঠে যাবে। তৃতীয় যেই ফিতনার কথা রাসূল বলেছেন সেটা ছিল মুসলিমরাই মুসলিমের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা সেই বক্তব্য করেছি। আর মুসলিমদের দ্বারা মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি হলো তার জানমালের ক্ষতি। মুসলিমের মাল অর্থ সম্পত্তি বাজেভাবে গ্রহণ করে এবং মুসলিমরাই মুসলিমদেরকে হত্যা করতেছে। অমুসলিমরা যেমন হত্যা করে, তেমনি অমুসলিমদের চাইতে মুসলিমরা নিজেরাই নিজেদেরকে বেশি হত্যা চালাচ্ছে বিভিন্ন স্বার্থে, বিভিন্ন কারণে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর মধ্যে ছিল যে মুসলিমরাই হত্যা করবে, বরং এটা স্বয়ং আল্লাহ আমাদেরকে জানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিসের দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে আপনি নূহ আলাইহিস সালামের জাতির মতো পাপের কারণে ডুবিয়ে ধ্বংস করবেন না। আল্লাহ বলছেন আমি মেনে নিলাম। বলা হয়েছে আমার জাতির উপরে আপনি পাথর বর্ষণ করে তাদেরকে হালাক করে দিবেন না, তাও আল্লাহ মেনে নিয়েছেন। বলছেন ইউসুফ আলাইহিস সালামের মতো দুর্ভিক্ষ দিয়ে আমার পুরো উম্মতকে মুসলিমদেরকে আপনি হালাক করে দিয়েন না, আল্লাহ সেটাও মেনে নিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের ক্ষতির সবচেয়ে বড় দিক যেটা, সেটা হচ্ছে হানাহানি। আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার উম্মতের মধ্যে মুসলিমরা যেন একে অপরের শত্রু না হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছেন এটা হওয়ার নয়, কারণ তারা একে অপরের শত্রু হবে, এটাই হচ্ছে বাস্তব। এবং অন্যদের চাইতে তারা নিজেরাই নিজেদের ক্ষতি বেশি করবে। এই ক্ষেত্রে আল্লাহ তার দোয়াটা কবুল করেননি। বলছেন না এটা হবে না, বরং এর বিপরীত হবে, আপনার উম্মতেই একে অপরের শত্রু হবে, একে অপরকে ধ্বংস করবে। সে হাদিস আমরা আলোচনা করেছি। মুসলিমদের এই পৃথিবীর উপরে একটা বিপর্যয় হলো কিয়ামত আসার আগে অধিকাংশ মানুষ নেশাগ্রস্ত হয়ে যাবে, মানুষ নেশার দিকে ঝুঁকে যাবে। অধিক মাত্রায় তারা জেনা করবে, হত্যা এবং লুটতারাজ এগুলো সব আম হয়ে যাবে। রাসূল বলেছেন এগুলো সাধারণের মতো হয়ে যাবে। সাধারণ কি? যেটা আমরা সাধারণত করে থাকি, যেমন আমাদের ভাষায় আমরা বলি ডাল ভাত, মানে যেটা কমন জিনিস, এটা সবার তৌফিকের মধ্যে কুলায়। ঠিক পৃথিবীর মানুষ হত্যা করাটাকে এর চাইতেও সহজভাবে নেবে। কেউ কাউকে কিছু হলেই হত্যা করে দেয়। এখন আপনি দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আঘাত করেছে,
হত্যা করতে চেয়েছিল, রাসূল তাদেরকে পর্যন্ত প্রতিশোধ গ্রহণ করেননি, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর আজকে আমরা তার উম্মাহ হয়ে মাত্র 10 টাকার জন্য একজন আরেকজনকে হত্যা করে দিচ্ছি, নিজেদের অপরাধকে ঢাকার জন্য নিজের সন্তানকে হত্যা করে দিচ্ছে, সন্তান নিজের স্বার্থ হাসিল করার জন্য পিতামাতাকে হত্যা করে দিচ্ছে। তাহলে হত্যার মাত্রাটা কোন পর্যায়ে চলে আসছে? যেই ব্যক্তি তার পিতামাতা বা নিজের সন্তানকে হত্যা করতে পারে, তার কাছে অন্যের কোনো স্বার্থের ব্যাপার আসলে অন্যকে হত্যা করা এটা কোনো ব্যাপার না। এই জন্য আমাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে যে এগুলো হচ্ছে কিয়ামতের অনেক বড় বড় নিদর্শন, যেটা স্পষ্ট প্রকাশ পাচ্ছে যে পৃথিবী একেবারে ধ্বংসের কাছাকাছি চলে আসছে। আজকের খুতবায়ও ঠিক তেমন কিছু নিদর্শনের কথা উল্লেখ করব, যেগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে। তার পূর্বে কেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের আলামতগুলো সম্পর্কে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেন জানিয়েছেন, এটার উদ্দেশ্যটা কি? কি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য? কারণ কিয়ামত একদিন না একদিন তো হবেই, আর এটা হঠাৎ করেই হয়ে যাবে। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা রেখেছেন, যেগুলো দেখে মানুষ বুঝতে পারবে যে কিয়ামতের দিনটা কবে। কেন? সে উদ্দেশ্যটা হচ্ছে আজকের খুতবার অনেক মুখ্য একটা বিষয়। কেননা দিন যত যাচ্ছে আমাদের সাথে একে অপরের সাক্ষাৎ হয়তো তত কমে যাচ্ছে বা কমে যাবে। পরবর্তী খুতবায় আবার এসে মিম্বরে দাঁড়াতে পারবো কিনা, আপনারা এসে খুতবা পাবেন কিনা, এর কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় যে কেউ মরতে পারে, বিপর্যয় ঘটতে পারে। এজন্য এই জিনিসটা আজকে এটা আপনার কাছে তুলে ধরে রাখি, যাতে করে আপনি চিন্তাশীল হন। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত উদ্দেশ্য করেছিলেন যে কেউ তো আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদগুলোকে বাস্তবায়ন হতে দেখে তার ঈমান তাজা হয়ে যাবে। হতে পারে সে পাপ ছেড়ে দেবে, হতে পারে সে তওবা করবে। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। যেমন এই মর্মে একটা স্পষ্ট আয়াত আমি আপনার কাছে পেশ করি, কিয়ামত সংক্রান্ত রিলেটেড, সূরা মুহাম্মদের মধ্যে রয়েছে। সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাহাল ইয়ানজুরুন, তারা কি অপেক্ষা করতেছে ওই দিনের কেবলমাত্র কিয়ামতের, ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতাতান। আল্লাহ বলেছেন যে কিয়ামত যখন হঠাৎ করে চলে আসবে, এই পৃথিবীর মানুষ কি সেই দিনের অপেক্ষায় আছে যে যেই দিন কিয়ামতটা হঠাৎ করে শুরু হয়ে যাবে, আর সেই দিন তার হুঁশ ফিরবে, আর তখন সে ভালো কাজ করতে চাইবে, তখন সে তওবা করতে চাইবে। এখানে বাগতাতান শব্দটা রয়েছে, তার মানে আল্লাহ নিজেই বলছেন এই কিয়ামত হঠাৎ করে আসবে। যদিও আমরা জানি যে কিয়ামত হঠাৎ করে আসবে না। কেন? কারণ তার আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, তারপরে পৃথিবীতে অনেক বেশি শান্তি শৃঙ্খলা হবে, আবার বিপর্যয় ঘটবে, আবার সৎ লোকেরা মারা যাবে। এইভাবে ঈসা আলাইহিস সালাম 7 বছর থাকবেন, তারপরে গিয়ে কিয়ামত হবে। তার মানে তো হঠাৎ করে না, এগুলো তো আমাদের জানা। কিন্তু আল্লাহ যে বলেছেন হঠাৎ করে, তার মানে হলো এটার একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে বলি। মানুষের নির্বুদ্ধিতা বা মানুষের উদ্যত্ততা আপনি দেখতে পাবেন নেটে। কিছু জায়গায় আগুন লাগে, যেগুলো কেমিক্যাল বা যেটা ব্লাস্ট হয়, এরকম কিছু জায়গায় যখন আগুন লাগে, কিছু মানুষ কৌতূহলবশত সেখানেই দাঁড়িয়ে থাকে, ভিডিও করে, ক্যামেরা করে দেখে যে পরিস্থিতি কী ঘটতেছে, এগুলো দেখি। কিন্তু ওইটার মাথায় ওর কাজ করে না, যদি এটা ব্লাস্ট হয়, ফুটে, তাহলে কি অস্তিত্ব হবে, যেটা চিটাগাংয়ের একটা ঘটনায় দেখা গেছে। এক লোক ভিডিও করতেছে সেখানে দাঁড়িয়ে, আর সেগুলো যখন ভাস্ট হয়েছে, পুরো এরিয়াটা জ্বলে ছারখার হয়ে গেছে। তা আমাদের অবস্থা হচ্ছে এরকমই। আজকে আমরা অধিকাংশ মুসলিম যারা জুমার খুতবায় মসজিদে আসি, এই কথাগুলো শুধু তারা জানে, কিন্তু বাহিরে যারা আছে, যারা মিটিং মিছিলে রাস্তাঘাটে আছে, যাদের এই খুতবাগুলো যাদের কান পর্যন্ত যায় না, যাদের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, ধর্মীয় কোনো কিছু সম্পর্ক নাই, আপনি ওকে জিজ্ঞেস করেন, ও কিয়ামত সম্পর্কে কোনো কিছুই খবর রাখেন। বরং ওর মন্তব্য হবে কিয়ামত হবে, হবে হবে, একদিন তো হবেই কিয়ামত, এইভাবে ওর ভাষা থাকবে। কিন্তু কবে, কেন, কি করতে হবে, ওর কোনো মাথা ব্যথা নাই। তাহলে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, তারা শুধু এই বিষয়গুলো জানি যে হ্যাঁ এগুলো হাদিসে আছে, কিন্তু এই আমাদের মতো লোকগুলো কিন্তু কিয়ামতের সময় থাকবে না। এই পৃথিবীটা এমন একটা পর্যায়ে চলে আসবে, এই কথাগুলো বলার মতো লোক থাকবে না, এই কথাগুলো শোনার মতো লোক থাকবে না। কারণ তারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আর ধর্মকর্ম বলে কিছু থাকবে না। আর ওই সময়টাই এমন একটা পরিস্থিতি ঘটবে যে এই যেগুলো চোখের সামনে, ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। একটা পর্যায়ে এই সৎলোকগুলো যখন সরে যাবে, পৃথিবীতে এমন একজন ব্যক্তি থাকবে না যে এগুলো নিয়ে চর্চা করবে।
তখন মানুষ তার ব্রেন থেকে, স্মৃতি থেকে এগুলো সব গায়েব হয়ে যাবে। তারা ভাববে না কোনো কিছু নিয়ে। আর তখনই হঠাৎ করে যখন কিয়ামত চলে আসবে বা পূর্ব দিক থেকে সূর্য উঠে যাবে, ওই মুহূর্তগুলোর মধ্যে মানুষ সব থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, মানে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্ণনাগুলো কি বলেছেন, যে একজন কাপড় বিক্রেতা কাপড় খুলে দিয়ে কাস্টমারকে দেখাবে, সে সেটাকে ফোল্ডিং করার সময় পাবে না। একজন কৃষক তার গরুগুলোকে খাবার দেওয়ার জন্য তার চারির মধ্যে সে খাদ্য গলতে থাকবে, ওই মুহূর্তে শুনবে সে পশ্চিম দিকে কিয়ামত হয়ে গেছে। একজন কৃষক তার ফসল উঠিয়ে নিয়ে আসার কাটার আগেই সে শুনবে যে কিয়ামত হয়ে গেছে বা পশ্চিম দিকে সূর্য উঠে গেছে। আর ওটাই কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন বলা হয়েছে। তারপর আর তওবা গ্রহণযোগ্য হবে না। তারপরে কতদিন পৃথিবী বাকি থাকবে হালাক হওয়ার জন্য সেটা আল্লাহ ভালো জানে। তবে ওই সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেলে বলা হয়েছে যে আর তওবার রাস্তা বাকি থাকবে না। তাহলে আমরা সেটাকে সর্বশেষ আলামত হিসেবে ধরতে পারি। যদিও হাদিসের বর্ণনার মধ্যে কিছু ইখতলাফ দেখা যাচ্ছে যে না, তারপরে আগুনের ব্যাপার আসবে বা পশু কথা বলবে, এগুলো কোনটার পরে এটা নিয়ে অনেক দ্বিমত আছে। তো আলা কুল্লি হাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তারা কি সেই দিনের অপেক্ষায় আছে যখন কিয়ামতটা হঠাৎ করে চলে আসবে আর তারা তার পরপরই ঈমান নিয়ে আসার চেষ্টা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা যে হওয়ার না, তখন তিনি বলেছেন ফাকাদে জাআ আশরাতুহা, বরং কিয়ামতের বহু নিদর্শন তো ইতিমধ্যে প্রকাশ ঘটেই গেছে। এটা হলো আজকের আলোচনার আমাদের মূল বিষয়। কিন্তু এই মুহূর্তের যে উদ্দেশ্য নিয়ে বক্তব্যটা করতেছি, এটার অংশটা এখন শুরু। আল্লাহ বলেছেন ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, তখন কি ফায়দা হবে যখন তারা উপদেশ গ্রহণ করবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে। মানে আলামত যখন সর্বশেষ পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেল, ধরেন পশু কথা বলতেছে, এটা সবার কাছে প্রকাশ পেয়ে গেল, পূর্ব দিক থেকে উত্তর দিক থেকে আগুন বেরিয়ে গেল, ধেয়ে নিয়ে যাচ্ছে, তখন আল্লাহ বলতেছেন ফাআন্না লাহুম যিকরাহুম, তাদের এই উপদেশ গ্রহণ করা তাদের কি কাজে আসবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যেই দিন কিয়ামতের সর্বশেষ ঘন্টাটা বেজে যাবে, তখন পৃথিবীর মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে এবং ভালো কাজ করতে চাইবে, কিন্তু আল্লাহ বলেছেন তাদের আর কোনো কাজে আসবে না। তাহলে এই যে কথাটা আল্লাহ যে বলেছেন ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, কিয়ামতের সেই নিদর্শন চলে আসলে তাদের উপদেশ গ্রহণ করার কি কাজে আসবে। তার মানে আল্লাহ চাচ্ছেন তার আগেই যেন আমরা উপদেশ গ্রহণ করে নিই। এই জন্য আমি আমার এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কিয়ামতের আলামত সম্পর্কে, কোরআন হাদিসের উপদেশগুলো সম্পর্কে যে উপদেশ নিচ্ছেন, তার লাইফটা এতদিন খুব খারাপভাবে চলেছে। সালাত পড়তেন না, হারাম খেতেন, হারাম রিলেশনের সাথে ছিলেন, কিন্তু বক্তব্যের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তন করে নিলেন, দাঁড়িয়ে রেখে নিলেন, টাকনার উপরে প্যান্ট উঠে নিলেন। মানে যখন যেটা জানতেছেন মেনে নিচ্ছেন, আপনি জেনে নেন আপনি হলেন সেই ব্যক্তি যার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের আলামতগুলো রেখেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে, আমাদেরকে কেন পাপের কারণে হালাক করে দেয়নি? হতে পারে আমাদের মতন ব্যক্তিরা। কারণ এই হালাকটা যদি আজ থেকে 40 বছর আগে হয়ে যেত, 20 বছর আগে যদি হয়ে যেত, তাহলে আমি আর আপনি হেদায়েত পেতাম না। কারণ আপনারা হেদায়েত পেয়েছি হয়তো 10-20 বছর হয়েছে মাত্র। আমরা সালাত আদায় করতেছি মাত্র 10 বছর হয়েছে হয়তো। তাহলে 10 বছর আগে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের কারণে বাংলাদেশটাকে হালাক করে দিতেন, তাহলে আমাদের মতন ব্যক্তিরা হয়তো নামাজি হওয়ার চান্স পেতাম না। এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ যে হাজার পাপের মাঝেও আল্লাহ যখন কোনো জাতিকে ছাড় দিয়ে দেয়, তার মানে আপনার কাছে মনে হয় এত জুলুম করার পরে এরা টিকে কিভাবে আছে, কিন্তু আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আপনি। কারণ আল্লাহ যদি এদের কারণে হালাক করে দেয়, তখন আযাবটা শুধু তাদের উপরে আসবে না। যদি ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, কোনো শত্রু যদি চেপে যায়, বেছে বেছে কি খারাপদেরকে মারবে? বরং আপনাকে আমাকে মারা হবে। আমি আর আপনি এই বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে মরে যাব। তাহলে আজকে এই বিল্ডিং টিকে আছে হয়তো আপনার আমার হেদায়েতের জন্য। ওই পাপের কারণে ধ্বংস হচ্ছে না, এটার মূল কারণ হচ্ছেন আপনি। অতএব যারাই হেদায়েতের পথ গ্রহণ করে নিচ্ছেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে হেদায়েত করার জন্যই হয়তো এগুলোর ব্যবস্থা রেখেছেন। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে ফাকাদ জাআ আশরাতুহা, কতক নিদর্শন তো চলে আসছে, সেই নিদর্শনগুলো দেখে আমাদেরকে এখন শিক্ষা নিতে হবে, উপদেশ নিতে হবে। আসুন আমি আপনাদেরকে দেখাই যে কিয়ামতের কতক নিদর্শন যে চলে আসছে এই সম্পর্কে কোরআন হাদিসে কি আছে।
বলেছিলাম যে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি বহু নিদর্শন নিয়ে, তার মধ্যে একটা নিদর্শন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। তার মানে পৃথিবীর শেষ সময়েই সর্বশেষ রাসূল পৃথিবীতে আসবে। আল্লাহর এই নিয়ম অনুযায়ী সর্বশেষ রাসূল কিন্তু পৃথিবীতে এসে গেছেন। সর্বশেষ কিতাব নাজিল হবে, কোরআন কিন্তু নাজিল হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইনি, আমি আর কিয়ামত এসেছি এতটুকু সময়ের ব্যবধানে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসেছেন, এখানে আসলেই কিয়ামত হয়ে যাবে পৃথিবী। যদিও 1400 বছর হয়ে গেছে, কিয়ামত এখনো হয়নি, তবে জেনে রাখেন এটার মাত্রা খুব কম। যদিও আজকে 1400 বছর হয়ে গেছে এতটুকু পার হতে, এখান থেকে পৃথিবীর ইতিহাস কত পুরানো তাও আপনি একটা ক্যালকুলেশন করতে পারবেন যে কত পুরানো এই পৃথিবী। তবে পৃথিবীর একেবারে শেষ প্রান্তে আমরা এসেছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আবির্ভাব মানে আমি শেষ নবী হয়ে এসেছি, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু আমার আশাটা কিয়ামত না, বরং আমার মৃত্যুটা হবে কিয়ামতের আলামত। যেদিন আমি মরে যাব তোমরা অ্যালার্ট হয়ে যাবে যে পৃথিবী আর বেশি দিন বাঁচবে না, পৃথিবী আর বেশি দিন টিকবে না। রাসূলের মৃত্যুটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলেছেন। সেই হাদিসও আমরা বলেছি, যেটা আপনি বুখারী এবং মুসলিমে হাদিস পেয়ে যাবেন। বুখারীতে হাদিসটি কিতাবুল জিজিয়ার মধ্যে রয়েছে, 3176 আপনি পাবেন, যেখানে আউফ ইবনু মালিক কালা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। এটা হচ্ছে গাজওয়াতে তাবুক, তাবুকের যুদ্ধের দিন। সেই সময় রাসূল কথা বলেছিলেন, ফাকালা ইহফাজ, তোমরা গণনা করে রাখো, খিলালান সিত্তাম বাইনা ইয়াদাই সাআ, আমার এবং কিয়ামতের মাঝে 6টা জিনিস স্পষ্ট প্রকাশ পাবে। এই 6টা জিনিস হইলেই তোমরা বুঝে নিবা যে কিয়ামত অত্যন্ত কাছে চলে আসছে। তার একটা হলো এহদাহুন্না মৌতি, রাসূল বলেছেন আমার মৃত্যুটা হলো কিয়ামতের একটা আলামত। তাহলে আজ থেকে 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। এখন আপনি কি মনে করেন যে আল্লাহর কতদিন বাঁচিয়ে রাখবেন এই পৃথিবীকে, যেখানে তার সর্বশ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরে দিয়েছেন। এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিন রাখবে না। শুধু আমাদের হেদায়েতের কারণেই হয়তো পৃথিবী এতদিন টিকে আছে। এই হেদায়েতের রাস্তা যখন আমরা এক এক করে ছেড়ে দেব, তখন পৃথিবী ধ্বংসের দিকে যাবে। তাহলে এই হাদিস প্রমাণ করে যে রাসূলের মৃত্যুটাও ছিল কিয়ামতের একটি আলামত। আল্লাহ বলেছে না, ফাকাদে জাআত আশরাতুহা, যে কতক নিদর্শন চলে আসছে। তার মানে শেষ নবীর আগমন, শেষ নবীর ইন্তেকাল, এবং কোরআনে আল্লাহ বলেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটাও তো কিয়ামতের একটা আলামত ছিল, যেটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি সূরা কামারের মধ্যে পাবেন। আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত তো অত্যন্ত নিকটে চলে আসছে। এই যে দেখো যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তার মানে এগুলো হচ্ছে পাস হয়ে গেছে, যে কিয়ামতের আলামত যে প্রকাশ পেয়ে গেছে, এগুলো হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। এভাবে বহু নিদর্শন প্রকাশ পাবে বা পাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এগুলো জানার পরে আমাদের অন্তরের কি অবস্থা? কোনো কি পরিবর্তন হচ্ছে বা আমরা কি পরিবর্তন দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আজকের এই বক্তব্যের ভূমিকার মূল অংশ, যে এই নিদর্শনগুলো বর্ণনা করার পেছনে আল্লাহর কি উদ্দেশ্য ছিল। আল্লাহ বলেছেন যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। এখন আমরা যারা এগুলো শুনতে পাচ্ছি, তারা এগুলোকে উপদেশের হিসেবে নিচ্ছি কি নিচ্ছি না, এটা হচ্ছে দেখার বিষয়। এই জন্য বলেছি, যারা উপদেশ নিচ্ছেন তার মানে আপনি আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করার জন্যই এগুলো বহাল রেখেছেন। এখন আসুন, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এই মুখী না, অধিকাংশ মানুষ হচ্ছে গাফেল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা আয়াতে, সূরা আম্বিয়ার প্রথম আয়াত, যেটা 21 নম্বর সূরার প্রথম আয়াত, তাতেও আপনি দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ঘোষণাটা এভাবে দিচ্ছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত কাছে চলে আসছে, অথচ মানুষ এখন পর্যন্ত গাফিলতিতে মুখ ফিরিয়ে আছে। তারা পিঠ ফিরে অন্যদিকে চলাচল করতেছে, অথচ তার হিসাব নিকাশের সময় অত্যন্ত কাছে চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের বাস্তব নমুনা। তো যারা এই কথাগুলো শোনেন, শোনার পরে যদি নিজের মধ্যে পরিবর্তন আনতে পারেন, তাহলে আপনি হবেন জিতে যাওয়া ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আমিন। অতএব কল্যাণ হবে যদি আমরা এই কাজগুলোকে, এই কথাগুলোকে নিয়ে ভাবি এবং নিজের মধ্যে আমরা বাস্তবতার সাথে মিলিয়ে একিনের সাথে যেন বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী এবং পরকাল সত্য বিচার হবে। পরকালের প্রতি ঈমান ছাড়া কোনো ব্যক্তি নিজেকে সৎ করতে পারবে না।
আজকে যারাই পরকাল এবং আল্লাহ সম্পর্কে উদাসীন, বিচারের মাঠে দাঁড়াতে হবে এই সম্পর্কে যত বেশি গাফেল, তত বেশি পাপী বা তত বেশি জালেম। তখন এই ব্যক্তির কাছে হক না হক বলে কিছু নেই, হালাল হারাম বলে কিছু নেই। কারণ আমাদের বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বা পুরো বিশ্বে, পুরো পৃথিবীর শাসন ব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে আসছে, সেখানে ন্যায়ের সাথে বিচার করা হয় না, সেখানে ইসলামের মানদণ্ডে বিচার করা হয় না। এই জন্য আপনার পাপ সম্পর্কে আপনাকে সঠিক বিচার করা হবে, পৃথিবীর একজন শাসকও নাই। এই জন্য যদি পাপ থেকে বাঁচতে হয়, জুলুম থেকে বাঁচতে হয়, তাহলে আল্লাহর ভয় আর পরকালের বিচারের ভয় ছাড়া কোনো ব্যক্তি এখন আর সৎ হইতে পারবে না, কারণ শাসন ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের যুগ যতদিন পর্যন্ত ছিল, সেখানে একটা ন্যায় বিচার হতো। তার ভয়ে অনেকে পাপ থেকে বেঁচে থাকতো, জুলুম থেকে, হত্যা থেকে বেঁচে থাকতো, কিন্তু সেই বিচার তো এখন নাই। এখন যারা পাপ থেকে বেঁচে আছেন, এটা নিছক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, পরকালের বিচারের ভয়, অথবা সমাজের কাছে, সমাজের চোখে লাঞ্ছিত, অপমানিত হওয়ার ভয়ে শুধু বেঁচে আছেন। কিন্তু যারা সমাজের ধার ধারে না, যাদের অগাধ টাকা আছে, যারা জেনা করলেও বলার কেউ নাই, যারা মদ খেয়ে নিচ্ছে, যাদের সেই রকমের রাস্তা সব কিছু খোলা আছে, তাদের কাছে এগুলো ডাল ভাত। হত্যা করে যারা শেল্টার পাচ্ছে, যাদের নেতৃস্থানীয় ব্যক্তি আছে, প্রশাসন যাদেরকে সাপোর্ট করে, তাদের দ্বারা হত্যা হয়ে যাচ্ছে যখন তখন। তার মানে এখন যদি এগুলো থেকে বাঁচতে চান, তাহলে পথ একটাই, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমান, এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় নিয়ে আপনাকে বাঁচতে হবে, তাহলে আপনি লোভ, হিংসা, বিদ্বেষ, পাপ থেকে বেঁচে থাকতে পারবেন, নাহলে বিকল্প আর কোনো পথ নাই। তো এবার আসুন, আপনার অন্তরের ভিতরে সেটা কিভাবে জাগাবেন, তার প্রথম কাজ হলো আপনাকে আমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার অন্তরের ভিতরে ভয় ঢেলে দাও। কারণ এমন কিছু স্পষ্ট নিদর্শন শোনার পরে, জানার পরে আমাদের অন্তর যখন আল্লাহর দিকে ঝুঁকতেছে না, পাপ থেকে আমরা তওবা করতেছি না, তার মানে আমাদের অন্তরের ভিতরেই সমস্যা, এটা আল্লাহকে ভয় পায় না। যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিকাংশ সময় যে দোয়া করতেন, তিনি বলতেন আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা, আল্লাহ তুমি আমার নফসের ভিতরে তাকওয়া ঢেলে দাও। আল্লাহর ভয় যদি কারো অন্তরে না থাকে, কোনো বক্তব্য তাকে শুধরাতে পারে না। এজন্য আল্লাহর ভয় আগে অন্তরে জাগান। এজন্য কোরআন হাদিসে সব থেকে বেশি কিন্তু আল্লাহর ভয়টাকেই পেশ করা হয়েছে। এটা ইসলামের প্রথম যুগের দাওয়াত, এবং এটাই হচ্ছে ইসলামের সর্বশেষ দাওয়াত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া সর্বশেষ উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তো প্রথম এই কথাটাই বলেছিলেন, ইত্তাকিল্লাহ আসসালাত আসসালাত ইত্তাকিল্লাহ ফি মা মালাকাত আইমানুকুম, তোমরা আল্লাহকে ভয় করো দাস দাসীর ক্ষেত্রে। তো এই যে আল্লাহকে ভয় করো, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নসিহা। কারণ এটা ছাড়া কোনো ব্যক্তি সঠিক পথ পাবে না, এটা ছাড়া কোনো ব্যক্তি থেকে আপনি সেফ না। তা সে আপনার সাথে দুর্নীতি করবে, সে লুটতারাজ, মিথ্যা বলবে, জুলুম করবে, যার মধ্যে আল্লাহর ভয় নাই। এজন্য আল্লাহর ভয়টা বেশি জরুরি। এজন্য আপনাকে আমাকে নিজে থেকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা। আর আমরা বলবো আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে আল্লাহ তুমি ভয় ঢেলে দাও। ওয়াজাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে পবিত্র করে দাও, নিশ্চয়ই তুমি উত্তম পবিত্রকারী। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই হাদিসটি আপনি মুসলিমে দোয়ার অধ্যায় পেয়ে যাবেন 6799, 6799-তে দোয়াটা আছে, এবং দোয়ার মধ্যে অনেকগুলো ধাপ আছে। এই দোয়াটা, এই হাদিসটা প্রত্যেকে মুখস্থ করবেন। সেখানে আল্লাহর কাছে বহু কিছু থেকে আশ্রয় চাওয়া আছে। সেখানে অপারগতা, দুঃখ বেদনা, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা সব কিছু থেকে আশ্রয় চাওয়া আছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহালির রিজাল। এই কথাগুলো সেখানে আছে যে আল্লাহ আমি অপারগতা থেকে, অন্যের প্রভাবিত হওয়া থেকে, অন্যকে ভয় পাওয়া থেকে, কাপুরুষতা থেকে, বিপদ আপদ, দুশ্চিন্তা সব কিছু থেকে আশ্রয় চাওয়ার কথা আছে। এই হাদিসটা মুখস্থ করে নেবেন, যে হাদিসে অন্তরের রোগের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেটা আপনি 6799-তে পেয়ে যাবেন। তার মানে আজকের বক্তব্যের মূল বিষয় হচ্ছে অন্তর। আপনাকে অন্তরচক্ষু দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো, কোরআন হাদিসকে মিলাতে হবে, এবং প্রেক্ষাপটের সাথে যদি মিলে যায়, তাহলে আপনাকে আমাকে দেরি করা মোটেও উচিত না, এখনই তওবা করে আল্লাহর রাস্তা ধরে নেওয়া উচিত। এবার আসুন, আমি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু নিদর্শনের কথা বলি, যে তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন এগুলো বাস্তবতার সাথে কতটা মিলে যাচ্ছে। আজকের খুতবার এটাই হলো মানে শুরু। সেটা হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা জ্ঞানী আছো, কিয়ামত কবে হবে জানতে চাও, তাহলে একটা পৃথিবীর দৃষ্টান্ত তোমাদেরকে বলে দিই, সেটা হলো যখন সবাই ধনী হয়ে যাবে। কিয়ামতের একটা লক্ষণ হলো পৃথিবীর অধিকাংশ মানুষ তারা মালামাল হয়ে যাবে, মানে তারা ধন সম্পদশালী হয়ে যাবে, তারা অভাবী থাকবে না। রাসূল সাল্লাম বলেছেন তাদের অধিকাংশরাই হচ্ছে পয়সা সম্পত্তির মালিক হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। কারণ একটা সময় ছিল পৃথিবীর হাতে গোনা কিছু মানুষ পয়সাওয়ালা ছিল, সচ্ছল ছিল, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এগুলো প্রায় দেশের মিলিনিয়ার বিলিনিয়ার যাদেরকে বলা হয়, এদের সংখ্যা অনেক। এটা শুধু আজকে অস্ট্রেলিয়া, জার্মান, ফ্রান্স আর আমেরিকা না, সৌদি আরবের দুবাই, কাতার, কুয়েত সমস্ত রাষ্ট্রের অধিকাংশ মানুষই পয়সাওয়ালা, এবং বাংলার জমিনেরও বহু মানুষ আজকে পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। পৃথিবীতে গরিবের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এইটা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমাদের সম্পদের সংখ্যা বেড়ে না যাবে। আর শুধু বেড়ে যাবে, রাসূল বলেছেন ফায়াফিদ, সেটা উপচে পড়বে। তার মানে এত বেশি সম্পত্তি তার হয়ে যাবে, তার ব্যাংক ব্যালেন্স অনেক রিজার্ভ দেখা দেবে, এবং সেটা সে বিভিন্ন কাজে ব্যবহার করবে, সেটা খরচ করার মতো জায়গা থাকবে না। আজকে পৃথিবীতে কত সম্পত্তির মানুষ মালিক হয়ে গেছে যে টিকটকার, সে রাস্তায় রাস্তায় মানুষকে জিজ্ঞেস করে আমাকে চিনো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, যদি বলে হ্যাঁ, তাকে $100 দিয়ে দিচ্ছে, 1000 লাখ ডলার দিয়ে দিচ্ছে, আইফোন দিয়ে দিচ্ছে। সে শুধু তাকে চিনে কিনা, তার কাছে কত টাকার মালিক সে তার পুরো গাড়ির ভিতরে ডলার নিয়ে ঘোরে, এবং রাস্তাঘাটে যাকে তাকে জিজ্ঞেস করে সে ডলার দিয়ে দেয়। এটা কিসের আলামত? তার মানে সে অগাধ টাকার মালিক। এগুলো আজকে, এগুলো তার ধান্দা, এগুলো তার ফেমাস হওয়া, এগুলো তার পয়সা ইনকামের একটা রাস্তা। কিন্তু তার কাছে এত অঢেল আছে বিদায় সে লুটায়। তা আজকে পৃথিবী ওই দিকে যাচ্ছে। আমরা আমাদের দেশের মধ্যে এরকম কম মানুষ নাই, কিন্তু যারা খাদ্যের নামে যারা ভ্রমণ প্রিয়, তারা কত টাকা খরচ করে পৃথিবীতে ভিজিট করে, ভ্রমণ করে, আপনি তাদের জীবন সম্পর্কে জানলে আশ্চর্য হয়ে যাবে। যদিও এখন পর্যন্ত আপনি আর আমি সেই টাকার ছোঁয়া পাইনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মতে দুনিয়াবি যতজন ব্যক্তি আছে তারা দেখবেন সবাই পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। শুধু আপনি আর আমি তো যেহেতু ইসলাম পালন করি, হালালের উপরে টিকে আছেন বিদায় আপনি এখন পর্যন্ত সে নাগাল পাচ্ছেন না, কিন্তু পৃথিবী ওই দিকে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াফিদ, এই সম্পদ একবার উপচে পড়বে, প্রত্যেকটা রাষ্ট্র ধনী রাষ্ট্র হিসেবে মানে প্রকাশ পাবে। এবং রাসূল কি বলেছেন, হাত্তা ইউহিম্মা রাব্বুল মাল, একজন অর্থ সম্পত্তিওয়ালা মালিক, এই ব্যক্তি চিন্তায় পড়ে যাবে মাই আকবালু সাদাকাতাহু, যে আজকে আমি যে জাকাত দেব, সাদাকা দেব, এটাকে কে গ্রহণ করবে? আজকে আমরা আপনাদের কাছ থেকে সাদাকা চেয়ে বেড়াই মসজিদ মাদ্রাসা করার জন্য, আর এটাকে উপমা পেশ করা হয় হুজুরদের আর কাজ কি? তারা তো এই মানুষের কাছ থেকে নিয়ে খালি মসজিদ আর মাদ্রাসা করবে, এটাই, তাই না? আর এই কাজটা যদি সে স্বেচ্ছায় করে দিত, আমাদেরকে হাত পাতার প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আপনার মতো নির্বোধ ব্যক্তি টাকা পয়সার মালিক হয়ে গেছেন, আপনি তো ক্লাব, এটা সেটা, পার্ক, অমুক তুমুক সেগুলো তৈরি করেন। আপনি স্বেচ্ছায় যদি মসজিদ করে দিতেন, তাহলে তো আমাদেরকে আর এইভাবে টেবিল বিছাতে হতো না। তো কথা হচ্ছে যে আজও পর্যন্ত এইসব কল্যাণকর কাজে মানুষ দান খয়রাত করে খুব কম, কারণ পয়সাওয়ালারা বিভিন্ন মাজার, খানকা, ওই সমস্ত জায়গাতে বেশি ব্যবহার করে। তো আলাকুল্লি হাল, একজন ব্যক্তি তার সাদাকা নিয়ে ঘুরবে, সে আশঙ্কায় পড়ে যাবে যে আমার এই সাদাকা কে গ্রহণ করবে। আর তার বাস্তব উদাহরণ হচ্ছে ফেতরার দিন, ঈদের আপনার 2.5 কেজি চাউল, 3 কেজি চাউল, আপনি বিপাকে পড়ে যান যে আমার কাছ থেকে ঈদের দিন চাল কে নিবে? চালের এখন কদর নাই। ঈদের দিনে আপনি চাল দেন ফেতরা, অধিকাংশ মানুষ গ্রহণ করার মতো নাই। তার মানে তার কাছে এখন চাউলটা মানে সামান্য কিছু হয়ে গেছে, তাই না? এটা একটা দৃষ্টান্ত আপনি মনে রেখেন। তো রাসূল বলেছেন পৃথিবীতে সম্পদ বেড়ে যাবে। শুধু পৃথিবীতে সম্পদ বাড়বে না, এমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে যাদের পায়ের নিচে জুতা ছিল না, তারা অট্টালিকার বড়াই করবে, পয়সা ওই পর্যন্ত যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা বর্ণনা রয়েছে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে জিবরিল, যেটা জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে বসে জিজ্ঞেস করেছিলেন যে মাতাসসা বা আখবিরনি আনিসসা, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। তখন রাসূল তাকে বলেছিলেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, যিনি আমাকে প্রশ্ন করলো কিয়ামত কবে হবে, এটা তার চাইতে প্রশ্নকারী বেশি জানে না। তার মানে যিনি প্রশ্ন করলেন তিনিই বেশি জানেন এই ক্ষেত্রে।
কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত গায়েবের খবর আসছে তার অধিকাংশটাই হচ্ছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। দুই একটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখিয়েছেন বা সরাসরি ইলহাম করেছেন, কিন্তু অধিকাংশ 90% ওহী এই জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে বহন করে নিয়ে এসেছিলেন। কিছু আছে অন্যান্য ফেরেশতারা এনেছেন। তাহলে এই জন্যই বলেছেন, যিনি আমাকে প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে, এটা তার চাইতে তো আমি বেশি জানি না। এভাবে তিনি কথাটাকে মানে পাস করে দিলেন। তারপর তিনি বললেন, তাহলে ঠিক আছে, আমাকে কিছু নিদর্শন বলেন, কিয়ামত কখন হবে, এটা কি করে বোঝা যাবে, এমন কোন নিদর্শন আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআখবিরনি আন আমারাতিহা ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের একটা অনেক বড় নিদর্শন হলো দাসী তার মুনিবকে জন্ম দিবে। এটার বাস্তবতা যে কি হতে পারে এখন পর্যন্ত পৃথিবীতে প্রকাশ পায় নাই, যদিও বহু ঘটনাকে কেন্দ্র করে আলেমরা বলতেছে এই যে দাসীর সাথে খাদ্দামার সাথে যারা যে সমস্ত সৌদিয়ানরা আরবরা খারাপ কাজ করে প্রেগনেন্ট হয়ে যায়, ওদের বাচ্চাগুলোই আবার পরে মালিক হয়ে যাচ্ছে, এটা হইতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ভবিষ্যৎবাণী করেছেন এটা পানির মতো স্পষ্ট হয়ে যাবে, ওই সময় এখন পর্যন্ত আসেনি। তো এই জন্য এখান থেকে আমি স্কিপ করতেছি যে সেটা কি এখন পর্যন্ত আমাদের জানা নাই। কিন্তু তার পরেরগুলো দেখেন, ওয়ান তারাল হুফারাতা আল ওরাতা আল আলাতা, তুমি দেখতে পাবে যারা ছিল উলঙ্গ, যারা ছিল খালি পায়ে, তারা আলাতা, তারা উপরের স্তরে চলে আসবে। মানে যারা একেবারে নিঃস্ব ছিল তারা পৃথিবীর টপ লেভেলের মানুষ হয়ে যাবে। এবং তাদের আরেকটা কি, রাসূল বলেছেন, আলাতাহা কালা আনতালি আলাতাহা রিয়া আশাই, এবং বলা হয়েছে যারা বকরি চড়াতো এমন রাখালেরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় আট্টালিকার বিনা মানে বড় বড় আট্টালিকার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। অথচ তাদের গুণ কি ছিল? ইতিপূর্বে তারা ছিল রাখাল, তাদের আর্থিক ইনকাম শুধু বকরি চড়ানো ছাড়া আর কিছু ছিল না, কিন্তু এত টাকা পয়সার মালিক তারা হয়ে যাবে যে এক রাখাল আরেক রাখালের উপরে তারা কি করবে, প্রতিযোগিতায় লিপ্ত হবে যে কার বিল্ডিংটা কত বড় হবে। আপনি যদি ইতিহাস জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দুবাইও রাখালির ইনকাম ছিল, তাদের বকরি উট চড়ানো। সৌদি আরবের ইনকাম এটাই ছিল, কারণ তখন তার তেল বেরোয়নি। তার আগের তাদের মৌলিক কাজ কি ছিল? যেমন আমাদের বাংলাদেশের মৌলিক কাজ কি? কৃষি। ঠিক সৌদি আরবের মৌলিক কাজ ছিল এই গরু ছাগল পালা, মানে উট বকরি পালা, এটাই ছিল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু দিরহামের বিনিময়ে তাকেও কিছু কাল বা কিছু সময় বকরি তাকে চড়াতে হয়েছিল। ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা হিকমা ছিল। কিন্তু এই মানে জাতিটা এই টাইপের ছিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যারা এতদিন বকরি চড়াতো তারা এখন বিল্ডিংয়ের প্রতিযোগিতা করবে, আর আপনি বাস্তবতা দেখতে পাবেন দুবাই, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, এরাই সবচেয়ে বেশি প্রতিযোগিতায় লিপ্ত যে কার আট্টালিকাটা কার চাইতে বড় তারা করবে। এগুলো হচ্ছে তার বাস্তব প্রমাণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো দেখার পরেও যদি কোনো ব্যক্তির ঈমান তাকে সাপোর্ট না করে, তার ঈমান তাকে আল্লাহর পথ দেখাতে সাহায্য না করে, তাহলে এই ব্যক্তি হতভাগা ছাড়ার কিছু হবে না। এই জন্য প্রতিযোগিতা দেখে আপনি আমোদ প্রমোদ করবেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আরও বাড়িয়ে দিবেন যে এই ঘটনাটা যেটা আজকে 2025 বা আগামীতে ঘটবে, এটা রাসূল আজ থেকে 1400 বছর আগে তাকে আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন এবং তিনি আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। তার মানে এগুলো তো কিয়ামতের আলামত, এগুলো আপনাকে এইভাবে নিতে হতো, কিন্তু আপনি বরং তাদের মতোই হইতে চাচ্ছেন যে আমিও এরকম কিছু হব। তো রাসূল বলেছেন যারা বকরি চড়াতো তারা একে অপরের এই বিল্ডিং বানিয়ে তারা প্রতিযোগিতা করবে। মুসলিমের আরেকটা বর্ণনায় রয়েছে, এটা মুসলিমের 1 নম্বর হাদিস যেটা এখন বললাম। বুখারীর 4777 আপনি পাবেন, ওয়াইজা কানা আল হুফাতুল ওরাতু রুউসান নাস, এই ভাষায় আছে যখন তুমি দেখবে যারা একেবারে নিঃস্ব, মানে এখানে কাপড়হীন জুতাহীন কাকে বলা হয়েছে? যারা ছিল সমাজের একেবারে নিঃস্ব শ্রেণীর মানুষ। রাসূল বলেছেন তারা হয়ে যাবে সমাজের মাথা, রুউসান নাস, মানুষের মাথা হয়ে যাবে তারা। তখন তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত, কারণ সেখানে সম্মানিতরা আর সম্মানিত থাকবে না, বরং টাকা পয়সার কারণেই অসম্মানিতরা নিচুরাই উপরে উঠে যাবে। আর যখন কোনো নিচু শ্রেণীর মানুষ উপরে উঠে যায়, আপনি জেনে নেন তার নেচার কিন্তু গেউ, তার নেচার হচ্ছে অহংকার, তার নেচার হচ্ছে অন্যকে ছোট করা। তখন এই পৃথিবীতে আর শান্তি শৃঙ্খলা সম্মান বলে কিছু থাকবে না।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। বুখারীর আরেকটা শব্দ হচ্ছে ইয়াতাতাওয়ালু আন্নাসু ফি বুনিয়ান। এটা ওই গরু ছাগল না, মানে রাখাল না, বরং বলা হয়েছে যে কোনো মানুষই যখন পয়সাওয়ালা হয়ে যাবে তখন তাদের পয়সার মূল কাজই হলো কার বাড়ি কত বড় হবে, কত চমৎকার হবে, এটা নিয়ে তারা প্রতিযোগিতায় লেগে থাকা। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে কারণকে যে উপদেশ দেওয়া হয়েছিল যে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপরে যে এহসান করেছে তুমিও সেই উত্তম কাজে লাগাও। তার মানে তোমার সম্পত্তিটাকে দিয়ে তুমি দুনিয়া এবং পরকালকে সুন্দর করো, যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন। কিন্তু আজকে অধিকাংশ মানুষ পয়সাওয়ালা হওয়াটা বড় অপরাধ না, বরং এই পয়সা হইলে সে পাপী বেশি হয় এবং পয়সাটাকে সে ওই প্রতিযোগিতামূলক কাজে ব্যবহার করে। যদি সেটা কল্যাণকর কাজে ব্যবহার করতো তাহলে এই পয়সা তো আর তার জন্য বরকতের কারণ হতো। যে হাদিস আমরা জানি যে ওই যে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লে কি নাকি হয়, ওই হাদিস আপনি জেনে নিন, কারণ এটা লম্বা হয়ে যাবে। তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি, রাসূল ইসলামের একটা ভবিষ্যৎবাণী হলো অভাবীরা যখন পয়সাওয়ালা হয়ে যাবে আর এদের সংখ্যা যখন বেড়ে যাবে তখন মুসলিম যারা ধর্মকর্ম বুঝে, যারা হালাল হারামের উপরে আছেন, আপনার ইমানটাকে তাজা করতে বলা হয়েছে যে তুমি আরও সতর্ক হয়ে যাও, তুমি জেনে নাও কিয়ামত সত্য, পরকাল হবে, কারণ এগুলো হচ্ছে তার বাস্তব প্রমাণ। দ্বিতীয় একটি লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিচিত ছাড়া মুসলিমরাই একে অপরকে সালাম দেবে না, এটা কিয়ামতের কাছাকাছিতে ঘটবে। মানে যে শুধু চিনে, যাকে চেহারা ফেস চিনে তাকেই শুধু সে সালাম দেবে, কিন্তু রাস্তা দিয়ে কত চেহারা তার পাস হয়ে যায়, কাউকে সে সালাম দেবে না। সে সম্মানিত হোক আর অসম্মানিত হোক, বয়োজ্যেষ্ঠ ছোট বড় কেউ কাউকে সালাম দেয় না, এটা আপনি বাস্তবতার সাথে মিল পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু একাধিক হাদিস থাকার কারণে এই হাদিসটাকে শোয়েব আল আরনাউত তিনি হাসান সনদে উল্লেখ করেছেন, যেটা আমি আপনার কাছে পেশ করতেছি। মুসনাদে আহমদে হাদিসটি 3664-তে রয়েছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন যাচ্ছিলেন কোথাও, তার সাথে আরও অনেক ব্যক্তিরা ছিল, কিন্তু কোনো এক ব্যক্তি শুধু আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিয়েছেন, যে বলেছেন আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ফাকাল আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল ইবনে মাসউদ তিনি রাকিউন, তিনি ওটের উপরে ছিলেন, তখন তিনি জবাব দিয়েছেন এবং তিনি সাথে সাথে এটাও বলেছেন সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাই সত্য। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, এই ব্যক্তি যখন আপনাকে সালাম দিয়েছেন তারপরে আপনি এই কথাটা কেন বললেন যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটাই সত্য? তখন তিনি হাদিসটা পেশ করেছিলেন, তখন তিনি বলেছিলেন কালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন আশরাতিস সাআ, এটা হচ্ছে কিয়ামতের একটা নিদর্শন বা আলামত, ইজা কানাতিত তাহিয়া আলাল মারিফা, যখন সালাম হয়ে যাবে শুধুমাত্র পরিচিতির উপরে, মানে যে যাকে চেনে, যেমন উনি পয়সাওয়ালা, উনি অনেক ধনাঢ্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তি বা পাওয়ারফুল বা কিছু, বা নিজের বাপ ভাইকে তো কেউ সালাম দেয় না, মানে এক কথায় যাকে যে চিনে শুধু তাকেই শুধু সে সালাম দেবে, কিন্তু হাজারো মুসলিম তার সামনে দিয়ে আসবে যাবে, কাউকে সে সালাম দেবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা কিয়ামতের আলামত। আরেকটা হাদিসে এটাও মুসনাদ আহমদে আছে 3838, তাতে আছে ইন্না মিন আশরাতিস সাআ আইয়ু সাল্লিমা রাজুলু আলা রাজুল লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা, একজন ব্যক্তি সালাম তো দেবে, তবে সালাম হবে শুধু পরিচয়ের ভিত্তিতে, যে যাকে চিনে তাকে শুধু সে সালাম দেবে। এটা বাংলার বিশ্বের সমস্ত জায়গার এই চিত্র, একটা জায়গা ছাড়া। কারণ আমি একবার সিলেটের একটা অঞ্চলে গিয়েছিলাম, পীরগঞ্জ, সেখানে আমরা দেখেছি রাস্তায় দাঁড়িয়ে আছি, স্কুলের, এটা মাদ্রাসার পোলাপান না, স্কুলের পোলাপান, সিলেটের পীরগঞ্জের একটা জায়গা, স্কুলের পোলাপান, সে এমন কোনো ব্যক্তি নাই যে সালাম না দেবে, প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক, ছোট ছোট, আপনাকে দেখেছে সালাম দেবে এবং উচ্চ গলায় জোরে বলবে আসসালামু আলাইকুম। এই জিনিসটা শুধু আমি বাংলার জমিনের সিলেটের পীরগঞ্জের এলাকায় পেয়েছি, আর বাকি আপনি আমার ঘর বলেন, আপনার ঘর বলেন, আপনার সমাজ বলেন, এমন একটা ডিস্ট্রিক্ট দেখাইতে পারবেন না যেখানে এইভাবে সালামের প্রচলন আছে। তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে পরিচিতি ছাড়া একজনকে দেখা হলেই যে সালাম দেবে এই প্রথা উঠে যাবে। অথচ আপনাকে কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যতাই কিন্তু এটা যে একে অপরকে খাওয়াবে, একে অপরকে সালাম দেবে, সে চিনুক আর নাই চিনুক। আর হাদিস বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন ব্যক্তি বলছেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়র, ইসলামের কোন জিনিসটা সবচেয়ে উত্তম, মানে আমি যে ইসলামের কোন আদবটা নিজের মধ্যে নিব যেটা সবচেয়ে উত্তম আমল হিসেবে গণ্য হবে। তখন ইসলামের আদব সম্পর্কে রাসূল বলেছেন, তুতিমুত তাআম, ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যতা আদব হলো একজন আরেকজনকে খাওয়াবে। তুতিমুত তাআম, খাদ্য খাওয়ানো, এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্যতা। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, এবং সালামের প্রচলন ঘটানো, তুমি তাকে চিনো আর নাই বা চিনো, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যতা। তার মানে একজন ব্যক্তি মুসলিম, সে অপর মুসলিমকে দেখা মাত্রই সালাম দেবে, এটাই হচ্ছে ইসলামের আদব। কিন্তু সেই আদব আমরা অধিকাংশ মুসলিমরা ইসলাম থেকে নেইনি। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ফিতনার অধ্যায়ে 12 নম্বরে এনেছেন যে ফিতনা যেটা, যে মুসলিমকে সালাম দেবে না শুধু পরিচিতি ছাড়া, তাহলে এটা একটা ফিতনা, যেটা কিয়ামতের একটা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা ভবিষ্যৎবাণী আমি আপনার কাছে জানিয়ে দিই, সেটা হচ্ছে স্বজনপ্রীতি বা স্বার্থপরতা। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বে পৃথিবীতে স্বজনপ্রীতি এত বেড়ে যাবে, দলীয়করণ, স্বার্থপরতা এত বেড়ে যাবে, তোমরা যখন দেখতে পাবে বুঝে নিবা কিয়ামত বেশি দিন বাকি নাই, সেটা অত্যন্ত কাছে চলে আসছে। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাকুম সাতারাউনা বাদি আসারাতান, খুব শীঘ্রই তোমরা আমার পরে স্বজনপ্রীতি দেখতে পাবে, স্বার্থপরতা দেখতে পাবে। আসারাতান তার মানে যে যাকে চিনে, স্বার্থের যার সাথে স্বার্থ আছে তাকে প্রাধান্য দেওয়া হবে, এটার সম্প্রীতি বেড়ে যাবে। ওয়া উমুরান তুনকিরুনাহা, আর এমন কিছু ঘটবে পৃথিবীতে শাসকদের দ্বারা, নেতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা, যেটা তোমরা পছন্দ করবে না। তুনকিরুনাহা, তোমরা এটাকে ঘৃণা করবে। তখন এই পরিস্থিতি যখন হবে, সাহাবা একরা বলতেছেন, কালু ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, এমন পরিস্থিতি যদি আমাদের সময়ে ঘটে আমরা কি করব? তখন রাসূল বলেছেন, কালা আদ্দু ইলাইহিম হাক্কাহুম ওয়াসালুল্লাহ আল্লাযী লাকুম, নেতৃস্থানীয় ব্যক্তি বা দায়িত্বশীল ব্যক্তি যদি তোমার হকের ক্ষেত্রে জুলুম করে, তোমাকে প্রাধান্য না দেয়, তোমাকে মূল্যায়ন না করে, তাহলে তোমার করণীয় হলো তার কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া না, তার যেটা হক তুমি দিয়ে দাও। আজকে দুই দলের সাথে ঝগড়া হয়েছে, দুই চাচা জ্যাঠার সাথে ঝগড়া হয়েছে জমির আইল নিয়ে, দেয়াল নিয়ে, রাসূল বলেছেন তুমি তাকে এটা দিয়ে দাও, তুমি তার হক, এটা তার হক কিন্তু দিয়ে দাও। যেমন নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সম্মান করা, এটা তাদের হক, সে যত বড় খারাপ ব্যক্তি হোক না কেন, সে স্বৈরাচার ধরেন কিন্তু মুসলিম, তাহলে তাকে সালাম দেওয়া, সে আসলে তাকে রেসপেক্ট করা, এটা তার হক। রাসূল বলেছেন তাকে তার হকটা দিয়ে দাও। আর তোমার হক কি? তোমার হক ছিল যে তোমাকে সে ন্যায্য বিচার দেবে, তোমার যে রাষ্ট্রীয় অধিকার আছে সেটা তোমাকে দিবে, তোমার পারিশ্রমিক দিবে, তোমাকে সম্মানিত করবে। এখন রাষ্ট্রের নায়করা দিবে না আপনাকে, আপনি যেহেতু তার দলের না, দিল না আপনাকে, আপনি বিচারে গেছেন, আপনাকে পাত্তা দিল না পুলিশ অফিসার, ডিফেন্সের কেউ আপনাকে খোঁজ খবর রাখলো না। রাসূল কি বলেছেন? তুমি এখন বিদ্রোহ করবে না, বরং সালুল্লাহ আল্লাযী লাকুম, তোমার যে হক, তোমার যে প্রাপ্যটা, সম্মানটা ছিল, এটা তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। তার মানে তারপরে মুসলিমদেরকে বলা হয় নাই তুমি এটার লিগে সংগ্রাম করবে, তুমি তাদের বিট্রে করবে, তুমি রাষ্ট্রের খেলাফ চলে যাবে, এটা বলা হয় নাই। রাষ্ট্রের নায়ক যদি জালেমও হয়, তারপরে বলা হয়েছে তোমার বহু অধিকার সে লঙ্ঘন করবে, গ্যাস যাবে তাদের দলের লোকের দিকে, পেনশন পাবে তারা, ভাতা পাবে তারা, তোমার কোনো খোঁজখবর রাখা হবে না, তুমি তার বিট্রে করো না, বরং তুমি তার নিয়ম অনুযায়ী তার হকটাকে পুরো করে দাও, তোমার যেটা হক তুমি সেটা আল্লাহর কাছে চেয়ে নাও। কত বড় কথা বলেছেন! এটা করলে একটা দেশের শৃঙ্খলা বজায় থাকবে। হ্যাঁ, আমি আর আপনি লাঞ্ছিত হব, অনেক ঘাটতি থাকবে, কিন্তু এই শৃঙ্খলা বজায় থাকবে, এটার বেনিফিট অন্যরা পাবে, এবং কিয়ামতের মাঠে আমি আমার ধৈর্যের পরীক্ষার কারণে আল্লাহর কাছে সম্মানিত হতে পারবো। কারণ রাসূল বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো, ইসবিরু হাত্তা তালকাউনা ইলাল হাউদ, আমার সাথে হাউজে কাউসারের মিলিত হতে চাইলে তুমি ধৈর্য ধারণ করো। তার মানে
ইসলামের উপরে কায়েম থাকো, তুমি অন্যের হক নষ্ট করবে না, তোমার হক নষ্ট করবে সেটা কিয়ামতের মাঠে বুঝতে পারবে। তাহলে আজকে মুসলিমরা, আমরা যারা দিন শিখতেছি, তারা যদি এগুলো না গ্রহণ করি, আমরাও যদি রাস্তায় নেমে যাই, আমরাও যদি বিট্রে করি, তাহলে এই ভোগান্তি, এই মেম্বরে বলেছিলাম যখন এই যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়েছিল, তখন এই মেম্বরে বলেছিলাম এটা কোনো হক পথ হতে পারে না। তখন আমাদেরকে অনেকে গালাগালি করেছে, মেরিয়ে দিবে, এমনও ধমকি দিয়েছে, রাজনীতি পেঁচাল পারবেন না, বা আপনারা নির্বোধ, বোঝেন না, ওই সরকারের দালাল, বহু কিছু বলেছেন। এই ফিতনা কিন্তু থামেনি, বরং দিন দিন বাড়তেছে। রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এগুলোর জিম্মেদার আপনারা, দায়ী হচ্ছেন আপনারা। কারণ যারা এই ধরনের এই নোংরা গণতন্ত্রের সাথে লিপ্ত আর তাদের সাথে আতাত করে চলেন, আপনারা প্রত্যেকটা ব্যক্তি হচ্ছেন এই দেশকে ফাসাদের মধ্যে ডুবিয়ে দেওয়া ব্যক্তি। আপনি প্রকাশ্য মনে করতেছেন যে আপনি কোনো কিছু করেন নাই, বরং আপনার এই সাপোর্ট, আপনার এই তাদের সাথে অংশ নেওয়া, এটা অনেক বড় ফাসাদ, যেটা ইসলামকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য এখনও সময় আছে, কোরআন হাদিসের দিকে ফিরে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনা সেটাকে মেনে নেন। আমাদের কথা মানতে বলতেছি না, রাসূল বলেছেন তুমি তোমার হক তোমার রবের কাছ থেকে নাও, তারা তোমার হক দিলে দেখ, না দিলে না দেখ, কিন্তু একজন মুসলিম যে এইভাবে থাকা উচিত, একজন মুসলিমকে সেইভাবে থাকতে হবে, আল্লাহর দ্বীনকে পালন করতে হবে। এটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এই হাদিস বুখারীতে রয়েছে 70-52তে পাবেন, তিরমিজিতে হাদিসটি 2189-তে রয়েছে। আর একটা ইঙ্গিত দিয়ে দিই যে কিয়ামতের আলামতের, যে আপনার ঈমান তাজা হয়ে যাবে। রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো বাজার, মার্কেট, এটা হাতের নাগালে চলে আসবে। এটা অত্যন্ত হাতের, ঘরে ঘরে ঢুকে যাবে বাজার। আজকে দেখেন নেটের মাধ্যমে, নেট অনলাইন বিজনেস যারা করে তারা ঘর থেকেই বিজনেস খুলে বসে আছে, বরং আপনার বিল্ডিংয়ের নিচেই দোকান, আপনার বিল্ডিংয়ের নিচেই বাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাজার অত্যন্ত হাতের নিকটে চলে আসবে, এটা যে কিয়ামতের আলামত। আবি হুরায়রা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইউশিকু আল্লা তাকুমুস সাআ, আমি যেটা সন্দেহ করি যে কিয়ামত খুব নিকটে চলে আসছে, তার আলামত কি তোমরা দেখতে পাবে, তা অতদিন পর্যন্ত আসবে না হাত্তা ইউকবাদুল এলেম উঠে না যাবে, ও তাজহারুল ফিতান, ফিতনা প্রকাশ না পাবে, ও ইউকসারুল কাজিব, মিথ্যা বেড়ে যাবে, ওয়াতাকারাবু জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, ওয়াতাকারাবা আল আসওয়াক, বাজারগুলো বাসার একেবারে নিকটে চলে আসবে, মানে শহরের একেবারে নিকটে চলে আসবে বাজার। আর আপনারা দেখতে পাচ্ছেন মানুষ শখ করে আজকে বাজারে বসবাস বেশি করে, যেখানে মার্কেট এরিয়া সেখানে মানুষের বসবাস সবচেয়ে বেশি, কারণ এখানে মজা লাগা, রং তামসা সব হয়। কিন্তু আপনি একবারও বুঝতে পারতেছেন না যে এটা আপনার ইমানের জন্য বড় খাতরা, আপনাকে দুনিয়াবি করে দিচ্ছে এই বাজার সমাজ, এই মার্কেট এরিয়া, যেখানে ফিতনা ফাসাদ সবসময়, উন্মুক্ত নারী, মিউজিক, লাইটিং সব কিছু জেগে থাকে, রাতের 12টা-1টা পর্যন্ত দোকান খোলা থাকে, আর আপনি সেই শহর কেন্দ্রিক বসবাস করার ইচ্ছা পোষণ করতেছেন। অথচ রাসূল বলেছেন ওয়াতাকারাবা আল আসওয়াক ওয়া ইউকসার আল হারাজ, কিলা ওমাল হারাজ, বলছে আল কিতাব আল কাতল। সেটা আমরা জানি যে হারাজ বেড়ে যাবে, মানে হত্যা বেড়ে যাবে। এই হাদিসটি ইমাম ইবনু হিব্বান তার সহিহ সনদে বর্ণনা করেছেন 6718, এবং মুসনাদে আহমদে হাদিসটি 10724 রয়েছে। তার এই যে আজকে 4-5টা ভবিষ্যৎবাণী করা হয়েছে, আপনি দেখেন তো দেখি মিল পান কিনা। অধিকাংশ মানুষ পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, তারা উঁচু উঁচু বিল্ডিংয়ের প্রতিযোগিতায় লিপ্ত, সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে, বাজারগুলো একেবারে নিকটে চলে আসছে। তার মানে এখনও কি আরও কিছু দেখার বাকি আছে, যে স্বয়ং আল্লাহর ফেরেশতা নিজের চোখে দেখলে আপনি নামাজি হবেন, স্বয়ং ফেরেশতা দেখলে আপনি পর্দা করবেন, দেখলে আপনি দাঁড়িয়ে রাখবেন না? আমার মনে হয় এটা উচিত না। এই জন্য যারা সামান্য কথায় কোরআন হাদিসের পথ ধরে নিচ্ছেন, আপনি সৌভাগ্যবান ব্যক্তি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।